আসসালামু আলাইকুম। সলিউশন বাই হামিমের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কার্ড ভিউ, কার্ড উইথ ডাটা গ্রিড ভিউ, সি শার্প ডট নেট, উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করে নিব, দেন ক্রিয়েট প্রজেক্ট, দেন উইন্ডোজ ভিউ ফ্রম, উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশন ডট নেট ফ্রেমওয়ার্কটি আমরা সিলেক্ট করে নেব। এটি সার্চের মাধ্যমে সিলেক্ট করা যায়। নেক্সট ক্লিক করব, দেন আমরা প্রজেক্টের একটি নেম দিব এবং এর লোকেশনটি আমরা সিলেক্ট করে রাখব। অবশ্যই লোকেশনটি আমরা নিরাপদ স্থানে, যেখানে আমরা খুঁজে পাবো সহজে, সেখানে রাখবো। এতে আমাদের ডাটাবেসটি অ্যাড করতে সহজ হবে। যেহেতু আমি অলরেডি প্রজেক্টটি করে রেখেছি, আমরা সরাসরি প্রজেক্টে চলে যাচ্ছি। তো প্রথমেই আমাদের ডিজাইন পেজটি দেখাবে। প্রথমে আপনাদের যেরকম পেজটি দেখাবে সেটি হচ্ছে, আমরা যে প্রজেক্টটি নাম দিয়েছিলাম সেটি হচ্ছে কার্ড এন্ড ডাটা গ্রিড ভিউ। আপনাদের প্রথমেই এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ দেখাবে। সেখানে আমরা টুল বক্সের মাধ্যমে লেভেল, টেক্সট বক্স, ডাটা গ্রিড ভিউ, বাটন, নিয়ে নিব এবং এগুলোর আমরা স্পেসিফিকভাবে নামগুলো দিয়ে দিব। যেমন লেভেল 1-এ এটি আমরা নাম দিচ্ছি নেম, এবং যেহেতু এটি একটি টেক্সট বক্স, এখানে আমরা টেক্সট ইমপ্লিমেন্ট করব। আমাদের কোডের সুবিধার্থে আমরা এখানে নেমটি দিয়ে দিব যে এটি একটি টেক্সট বক্স। যেমন এটি একটি নেমের টেক্সট বক্স, সুতরাং টেক্সট বক্স নেম, এটি আমাদের সুবিধার্থে, কোডের সুবিধার্থে লিখে নিব। এবং আমরা বাটন অপশনে আমরা এখানে টেক্সট বক্সের টেক্সটের থেকে আমরা বাটনের নেম দিতে পারবো। এখানে বাটনে আপনারা কালার ইউজ করতে পারবেন, ফন্টের সাইজ বাড়াতে পারবেন, বোল্ড করতে পারবেন। এটি রিসাইজেবল। অবশ্যই এটিকেও আমরা প্রোগ্রামের সুবিধার্থে আমরা এটিকে এই বাটনটির নাম দিয়ে দিব। সম্ভবত এই নামে একটি প্রোগ্রাম আছে, যা নেই। ওকে, এভাবে আমরা কোডের নামটি লিখব। আমরা ডাটা গ্রিড পেয়ে আপাতত কিছু করছি না, এটির অপশনটি আমরা রেখে দিব পরে। এটি আপনাদের ইচ্ছা মতো এভাবে ডিজাইন করতে পারেন। আমি অলরেডি এখানে ডিজাইন করে রেখেছি। আপনাদের সুবিধার্থের জন্য আমি সরাসরি কোডে চলে যাচ্ছি। তার আগে আমি ফাইলটি ডিলিট করে নিই, যেহেতু এটি আমার কোনো প্রয়োজন নেই। ডিলিট, তো এই ফাইলটিতে আমি আমার মতো করে আইডির জন্য আইডি নেমটি লিখে রেখেছি, নেমের জন্য নেমটি লিখে রেখেছি। এরকম অ্যাড বাটনের জন্য ডিলেট, শো অল ডাটা, আপডেট। চলুন আমরা দেখে নিই। আমরা এখন কোডে যাব। আমরা একটা ফাঁকা জায়গায় ভিউ কোডে ক্লিক করলেও আমরা কোডে চলে যাব, অথবা আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে কোডে চলে যাব। প্রথমে আমাদের একটি এসকিউএল সার্ভার বা এমডিএফ ফাইল তৈরি করে নিতে হবে। যেহেতু আমরা মাইএসকিউএল অ্যাপটি ইউজ করছি না, আমরা সরাসরি লোকাল ডাটাবেজের জন্য ভিজুয়াল স্টুডিও থেকে আমরা তৈরি করে নেব। এখানে সেজন্য এসকিউএল সার্ভার অবজেক্ট এক্সপ্লোরার থেকে আমরা ক্লিক করব। এখানে লোকাল ডাটাবেজের সার্ভার, এসকিউএল সার্ভারে আমরা ক্লিক করব। ডাটাবেস থেকে আমরা রাইট ক্লিক করে নিউ এড ডাটাবেস তৈরি করে দেব। সেখানে আমরা ডাটাবেজের একটি নেম দিব এবং এর লোকেশনটি আমরা সেভ করব, যেখানে আমরা প্রজেক্টটি সেভ করে রেখেছি। প্রজেক্টের ফাইলের ভিতরে আমরা ডাটাবেসটি সেভ করে রাখব। অলরেডি আমি সেভ করে রেখেছি। এরপর আমরা ওই ফাইলটি ডিটাচ করে দেব।
অবশ্যই এসকিউএল সার্ভার অবজেক্ট এক্সপ্লোরার থেকে আমরা ডিটাচ করব। ডিটাচ কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব সার্ভার এক্সপ্লোরারে। সার্ভার এক্সপ্লোরারে যাওয়ার পর ডাটা কানেকশনে আমরা ক্লিক করব। সেখানে অ্যাড কানেকশন ক্রিয়েট করলে এরকম একটি পেজ আসবে। সেখান থেকে অবশ্যই আমরা মাইক্রোসফট এসকিউএল সার্ভার ডাটাবেস ফাইল অ্যাড করব, যেহেতু আমরা ফাইল অলরেডি তৈরি করেছি। তো ব্রাউজে যেয়ে আমরা এরকম, যেখানে আমি আমার প্রজেক্টটি রেখেছি সেখানে প্রজেক্টে এমডিএফ ফাইল তৈরি হয়ে গেছে, আমরা এটাকে ক্লিক করে ওপেন করে নেব। দেন ওকে করলে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে এখানে। সেখান থেকে আমরা টেবিল তৈরি করব। টেবিলের জন্য আমাদের টেবিল নামে একটা অপশন আসবে, সেখানে আমরা ওপেন টেবিল থেকে এখান থেকে আমরা কুইরির মাধ্যমে এসকিউএল অ্যাড করতে পারবো, অথবা আমরা টেবিলের সরাসরি লিখেও আমরা অ্যাড করতে পারবো। এখানে অপশন রয়েছে। আমরা মনে রাখবো আমি আমার সুবিধার্থে আইডিটি একটি প্রাইমারি কি রেখেছি এবং সবগুলা নাল নট নাল করে রেখেছি। অলরেডি এটি হয়ে গেছে। আমরা এখানে আপডেট ক্রিয়েট করে নেব এবং আপডেট ডাটাবেস অপশনে ক্রিয়েট করলে এটি আপডেট হয়ে যাবে অটোমেটিক। দেন আমরা আবার এখানে আসবো, সেখান থেকে আমরা কোডে যাব। কোডে গিয়ে আমরা এখানে লিখব ইউজিং সিস্টেম ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট। দেন হচ্ছে আমরা বাটনগুলোতে ক্লিক করব। আমরা বাটনগুলোতে ক্লিক করার পর আমি এখানে বিভিন্ন অপশন রেখেছি, চলুন আমরা এগুলো এক্সপ্লেন করি। যেমন আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই, অবশ্যই আমাদের আইডি দিতে হবে। আইডি ছাড়া আমি আমার প্রজেক্টে কোনো ডাটাবেজে অ্যাড করতে দিচ্ছি না, সেজন্য আমাকে আইডি ইজ ম্যান্ডেটরি, এবং অবশ্যই নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারও আমি ম্যান্ডেটরি করে রেখেছি। সেক্ষেত্রে একটি প্রশ্ন থাকতে পারে, একই আইডিতে বিভিন্ন নাম থাকতে পারে কিনা। না, যেহেতু আমি এটি ইউনিক রেখেছি সেজন্য একই আইডিতে আমি একাধিক নাম দিচ্ছি না। তো আমাদের মাথায় রাখতে হবে এগুলো খালি রাখা যাবে না। অবশ্যই একই আইডিতে দুইটি ডাটাবেস হবে না, সেজন্য আমি ওয়ার্নিং করে দিব। এবং অবশ্যই এগুলো কোনোটাই খালি রাখা যাবে না, যেহেতু আমি ক্রিয়েট করা মাত্রই আমাকে শো করবে। একইভাবে যখন আমি আপডেট করব, অবশ্যই আমাকে আগে আইডি দিতে হবে, তারপর আমি আমার ইচ্ছা মতো যেটা আপডেট করতে চাই সেটা আপডেট করতে পারবো। দেন যদি ডিলিট করতে হয়, একইভাবে যেহেতু আইডি আমার ইউনিক, সুতরাং আইডি দেওয়া ছাড়া আমি ডিলিট করতে পারবো না। আইডিতে ক্লিক করা মাত্রই ডিলিট করা যাবে। এবং শোল ডাটাতে যেহেতু আমার এগুলোর এখন আর ডাটা ইনপুট করার প্রয়োজন নেই, শোল ডাটাতে দিলেই আমার ডাটা গ্রিড ভিউতে ডাটাগুলো শো করবে। এটি হচ্ছে আমার ডাটা গ্রিড ভিউ। এবং সার্চ আইডিতে একইভাবে আমি আইডি দিলেই সার্চ হবে। আইডি আইডি না দিয়ে যদি সার্চ করতে চাই অবশ্যই দেখাবে না, এবং আইডি যদি না থাকে অবশ্যই আমাকে দেখাতে হবে যে আইডিটি নেই। অবশ্যই রেজিস্টার থাকতে হবে, রেজিস্টার না থাকলে দেখাবে রেজিস্টার নেই। তো আমি যখন অ্যাড বাটনে ক্রিয়েট করব, তো আমি ইজ নাল অপশনের মাধ্যমে আমি আগে শো করেছি যে অল ডাটা অল ফাইলস মাস্ট বি ফিল্ড। দেন আমরা এসকিউএল এর কাজটা শুরু করেছি এখান থেকে। তো আপনারা করবেন ইউজিং এসকিউএল কানেকশন, সেখানে একটা অবজেক্ট তৈরি করে নেবেন এবং এই কানেকশনের মাঝখানে যে ডাটাটা সেটা পাবেন হচ্ছে সার্ভার এক্সপ্লোরারের এই কার্ড ভিউ, যেই নামে আপনি এমডিএফ ফাইলটি সেভ করবেন, এটির প্রপার্টিসে যাবেন এবং কানেকশন স্ট্রিং এর এটি সিলেক্ট করে নেবেন। এটি হচ্ছে কানেকশন স্ট্রিং, যেটা হচ্ছে এসকিউএল কানেকশন, ডাবল কোটেশনের ভিতরে এটি সিলেক্ট করে রাখবেন। দেন আমরা কানেকশনটি ওপেন করব এবং এসকিউএল আর কমান্ডগুলো আমরা সিলেক্ট করে দেব। সেজন্য সিলেক্ট ফ্রম ডাটা, এখানে হচ্ছে প্রথমে আমরা অ্যাড অপশনে আগেই বলেছি, দেখে নিয়েছি যে একই আইডিতে অলরেডি রেজিস্টার করা আছে কিনা। সুতরাং আমরা আগে সার্ভার থেকে দেখে নিয়েছি যে অলরেডি আইডি রেজিস্টার্ড করা আছে কি না। দেন যদি না থাকে তাহলে আমরা এসকিউএল কমান্ড দিয়েছি এবং সবগুলো ডাটা ভিতরে অ্যাড করে দিয়েছি, সেজন্য আমাদের এই কমান্ডটি দিতে হয়েছে। দেন আমরা টেক্সট বক্সগুলো দেখুন, আমি আগেই বলেছিলাম টেক্সট বক্সগুলোর সুবিধা হচ্ছে নিজের নেম করে দিলে সুবিধা হচ্ছে
যে কোনটির কাজ করছে সেটি দেখা যাচ্ছে, কিন্তু যদি আমি নেম না দিই তাহলে এটি বারবার খুঁজতে অসুবিধা হবে। দেন ডাটা গ্রিড ভিউর জন্য আমরা এই অপশনটি রেখেছি, যেখানে ডাটা গ্রিড ভিউ ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি আমার অ্যাড করা সাকসেসফুল হলে। আমরা ট্রাই ক্যাচ অপশনটি রেখেছি যেন সার্ভার কোনো সমস্যা হলে সে যেন আমাদের কোডে না নিয়ে এসে আমাদের আগে মেসেজ দিয়ে দেয় যে এই সেক্টরে একটা সমস্যা আছে। দেন আমরা আপডেট অপশনটিতে সেম অপশন লিখেছি আইডি ইজ ম্যান্ডেটরি ফর আপডেটিং। দেন আমরা এসকিউএল এর কাজ সেখান থেকে শুরু করেছি। এখানেও সেম, আমরা যেটি আপডেট করতে চাই সেটি আপডেট করতে পারবো, সেজন্য আমরা কুইরিগুলো লিখেছি এবং শেষে আমরা ডাটা গ্রিড ভিউ শো করেছি। দেন ডিলিট বাটনে আমরা রেখেছি আইডি ইজ ম্যান্ডেটরি। একইভাবে আমরা যেটি বলতে চেয়েছিলাম, যদি বাটন অপশনে আপনি না রাখেন কোনো নেম, পরিচিত কোনো নেম না রাখেন, তাহলে এটি একটি সমস্যার কারণ হতে পারে। সমস্যাটি হচ্ছে খুঁজে পাওয়ার সমস্যা। তো আমরা আপনাদের সুবিধার্থে এগুলো বোঝানোর জন্য আমি আর লিখিনি। সেখানে এখানে যদি বাটন 1 থাকে, এরকম যদি আরও 100টা বাটন থাকে, আপনি বুঝতে পারবেন না কোনটা কোন অপশনে কাজ করছে। যখন এটি ছোট প্রজেক্ট, সেখানে আমি বাটন 1 নামে আমি আগে দেখে নিয়েছিলাম। তো এই সার্চ অপশনে অবশ্যই আইডি থাকতে হবে, ভ্যালিড আইডি থাকতে হবে। যদি না থাকে এরকম কোনো আইডি, তাহলে শো করবে নো আইডি, নো রেজিস্টার্ড আইডি ইজ অ্যাভেলেবল। শো অল ডাটাতে সেম, আমরা এসকিউএল কানেকশন দিয়েছি, কানেকশন ওপেন করেছি, দেন আমরা অল ডাটা শো করেছি ডাটা গ্রিড ভিউয়ে। যদি কোনো ডাটা না থাকে তাহলে মেসেজ শো করবে নো ডাটা ফাউন্ড। এইভাবেই আমরা আমাদের প্রজেক্টটি সাকসেসফুলি সমাপ্ত করতে পারবো। চলুন আমরা রান করে দেখি। তো আমরা শুরুতে বলেছি আমরা নাল অবস্থায় অ্যাড করতে পারবো না, লেখা থাকবে অল ফাইল মাস্ট বি ফিল্ড। আমরা আপডেটও করতে পারবো না আইডি ছাড়া, ডিলিটও করতে পারবো না আইডি ছাড়া। আমরা শো অল ডাটা দিতে পারবো, অলরেডি আমি এই সকল ডাটা দিয়ে রেখেছিলাম। চলুন আমরা একটা নতুন আইডি দিই। দেখুন একাধিক নামের আইডি অলরেডি এখানে আছে, সেজন্য লেখা আছে দিস আইডি ইজ অলরেডি রেজিস্টার্ড, আমাকে আর রেজিস্টার করতে দেয়নি। আমরা নতুন একটা আইডি অ্যাড করি, সাকসেসফুলি সেভড, এবং আইডিটি অ্যাড হয়ে গেছে। আমরা যদি এই আইডিটি সার্চ করি, আমাদের আইডিটি দেখাবে ডাটা গ্রিড ভিউ। দেন আমরা যদি চাই এটি আপডেট করতে, আপডেট সাকসেসফুলি, এবং যদি সার্চ করি অবশ্যই দেখাবে আপডেট। এটি রিসার্চেবল ছিল, এটি কলাম রিসার্চেবল, রো রিসার্চেবল। আমরা চাইলে কলাম রো দুইটি রিসার্চেবল অফ করে দিতে পারবো। আমরা যদি এখন চাই যে এটি ডিলিট করব, ডিলিট সাকসেসফুলি, দেখুন এই নামে আর কোনো ডাটা নেই, নো রেজিস্টার্ড আইডি ইজ অ্যাভেলেবল। এখন আমরা যদি শো অল ডাটা দিই, অল ডাটা ক্যান বি শোড। সো এভাবেই সাকসেসফুলি প্রজেক্টটি কাজ করল। ধন্যবাদ সলিউশন বাই হামিমের পক্ষে থাকার জন্য।